সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট 35 ইম্পর্ট্যান্ট এমসিকিউ টাইপ কোয়েকশন নিয়ে এসেছি, যেগুলোর মধ্যে রয়েছে তোমাদের ত্রিপুরা জিকে অ্যান্ড যে আগামী দিনে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের এক্সাম হতে চলেছে। ওই স্পেশাল এক্সিকিউটিভের এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ ত্রিপুরা পুলিশ থেকে কোয়েকশন রয়েছে। এই যে ত্রিপুরা জিকে, এটা তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ, আগামী দিনে যে এলডিসি, ফরেস্টার, ফরেস্ট গার্ড সবগুলোর ক্ষেত্রে তোমাদের ইম্পর্ট্যান্ট হবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে। এবং আগামী দিনে যে ত্রিপুরার কনস্টেবলের এক্সাম হবে, ত্রিপুরাতে আসবে কনস্টেবলের রিক্রুটমেন্ট হবে, কিন্তু ওইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে। সঙ্গে একটি ছোট্ট ইনফরমেশনও রয়েছে তোমাদের সাথে শেয়ার করা। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন এই যে বললাম ফরেস্টার, ফরেস্ট গার্ড, তারপর এলডিসি, আগামী দিনে এলডিসি হতে চলেছে 28 তারিখে, ওয়ার্ড সেক্রেটারি, স্পেশাল এক্সিকিউটিভ, সবগুলা এক্সামের জন্য যদি তোমাদের কারো প্রিমিয়াম নোটসের প্রয়োজন পড়ে থাকে, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেটা হচ্ছে 9485334006। ঠিক আছে? তো এই নাম্বারের মধ্যে যদি তোমরা যোগাযোগ করো, তাহলে ওই এক্সামগুলোর নোটস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট হবে তোমাদের এক্সামিনেশনের জন্য। তৎসঙ্গে আমি আমাদের চ্যানেলের মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও করিয়ে থাকি সিলেবাস ওয়াইজ, যার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে ফ্রি অফ কস্ট। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে আমাদের টেলিগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবগুলার লিঙ্ক থাকবে। সবগুলা জয়েন যদি করো, তাহলে তোমরা ওই নোটসগুলো পেয়ে যাবে ফ্রি অফ কস্ট। ওকে, সময় বেশিক্ষণ নেবে না আজকের এই ক্লাসে, কিন্তু আমরা এখানে কোনো মানে তোমাদেরকে টাইম দেবো না, ডাইরেক্টলি আনসারও দিয়ে দিয়েছি। তোমরা শুধুমাত্র আউট অফ যে 35 কোয়েকশন, তার মধ্যে থেকে কত পেয়েছো সেটা আমাকে কমেন্ট সেকশনে বলবে। একদম বেস থেকে শুরু করেছি, এটা ক্যাপিটাল রাখা হয়েছে আগরতলা, এটা তোমরা সকলে জানো। ঠিক আছে? একদম বেস কোয়েকশন থেকে রাখা হয়েছে। হ্যাঁ, ত্রিপুরা বিকাম এ ফুল ফ্লেজ স্টেট অফ ইন্ডিয়া অন হুইচ ডেট, কোন ডেটে হয়েছিল? এটা এখানে কারেক্ট আনসার কী রয়েছে? অপশন নম্বরে 4টি অপশন, সবটির মধ্যে রয়েছে এবং সঠিক উত্তর রয়েছে 21 জানুয়ারি 1972। আচ্ছা, ত্রিপুরা ইন্ডিয়ার সাথে মার্জার কবে হয়েছিল সেটা আমাকে তোমরা নিশ্চয়ই বলবে। ঠিক আছে? কমেন্ট সেকশনে মার্জার কবে হয়েছিল এটা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু তোমরা নিশ্চয়ই জানাবে। হুইচ রিভার ইজ নন এজ দ্য সর অফ ত্রিপুরা? সর অফ ত্রিপুরা কি? এখান থেকে গোমতীকে বলা হয়। ঠিক আছে? আচ্ছা, সর অফ বিহার এবং সর অফ বেঙ্গল, এই দুটি নদী কোন দুটি নদী? সর অফ বিহার মানে এটা ত্রিপুরার দুঃখ, সর অফ বিহার দ্যাট মিন্স কি বিহারের দুঃখ কোন নদী এবং বেঙ্গলের দুঃখ কোন নদী। ঠিক আছে? এই দুটি কোয়েকশন খুবই ইম্পর্ট্যান্ট, এগুলা এক্সামিনেশনে আসে, বিশেষ করে বিহার এবং ওয়েস্ট বেঙ্গল। তো এই দুটির মধ্যে এই দুটি তোমাদের হোমওয়ার্ক, এই দুটি নদীর নাম বলবে আমাকে, যে সর অফ ত্রিপুরা রয়েছে এটা বিহার হবে, আর আরেকটা ওয়েস্ট বেঙ্গল হবে। ঠিক আছে? এই দুটি কোয়েকশন। ত্রিপুরা শেয়ার ইটস ইন্টারন্যাশনাল বর্ডার উইথ হুইচ কান্ট্রি? কোন কান্ট্রির সঙ্গে ত্রিপুরা ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে? মায়ানমার, ভুটান, বাংলাদেশ না নেপাল? এই 4টি অপশনের মধ্যে তোমরা সকলেই জানো যে ত্রিপুরা বাংলাদেশের সাথে শেয়ার করে। আচ্ছা, এটা জানো, অনেক সময় এই কোয়েকশনটাও আসে, অনেক সময় ত্রিপুরার এক্সামে বিশেষ করে আসে যে কত কিলোমিটার লেন্থ এইটা শেয়ার করে, হাউ মাচ কিলোমিটার ত্রিপুরা বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে। 856 হচ্ছে এইটার সঠিক উত্তর। ঠিক আছে? 856 কিলোমিটার হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, আমাকে কমেন্ট সেকশনে তোমরা এইটাও নিশ্চয়ই জানাবে যে ত্রিপুরা আর কোন কোন দেশের সাথে বর্ডার শেয়ার করে, বা কোন কোন স্টেটের সাথে। দেশ তো বলে দিলাম, কিন্তু স্টেটের সাথে বর্ডার শেয়ার করে, এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ত্রিপুরার? যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, ককবরক এবং ইংলিশ, তিনটাই হচ্ছে ত্রিপুরার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অনেকে এই অপশানগুলো যদি থাকে, অনেকে বেঙ্গলি করবে, ককবরক করবে, হিন্দি বেঙ্গলি করবে, এগুলো কিন্তু নয়। ঠিক আছে? তো এই তিনটাই হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঊনকোটি এ ফেমাস রক কাট সাইট
ইন ত্রিপুরা। ঊনকোটি, তোমাদের ঊনকোটি হয়তো অনেকেই গিয়েছো। অ্যাসোসিয়েটেড হুইচ ডিলিটি, এখানে কোন মানে ঠাকুরের রাখা হয়েছে, এটা হচ্ছে লর্ড শিবা। লর্ড শিবা হচ্ছে, তোমরা ঊনকোটি হয়তো অনেকেই গেছো। ঊনকোটির মধ্যে একটি মেলাও হয়ে থাকে প্রত্যেক বছর, ঠিক আছে। আচ্ছা, আসামের মধ্যে একটি ফেমাস মেলা আম্বকুচি মেলা, এটা কোথায় হয় এটা আমাকে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে বলবে, এটাও খুব টপ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর বিহু কোথাকার ফেমাস ডান্স, সেটা হচ্ছে আসামের, ঠিক আছে। হুইচ ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা বাই এরিয়া ওয়াইজ, লার্জেস্ট ডিস্ট্রিক্ট কোনটা? এখানে ওয়েস্ট ত্রিপুরা, সাউথ ত্রিপুরা, গোমতী না ধলাই? এরিয়া ওয়াইজ হচ্ছে তোমাদের ধলাই ডিস্ট্রিক্ট। আচ্ছা, এখন যদি এখানে বলতো পপুলেশন ওয়াইজ তোমাদের কোন ডিস্ট্রিক্ট সব থেকে বেশি পপুলেশন ওয়াইজ, সেটা হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। সব থেকে স্মল ডিস্ট্রিক্ট কোনটি? স্মল ডিস্ট্রিক্ট ত্রিপুরার মধ্যে কোনটি, এটা বলো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। দ্য ফেমাস নির্মহল প্লেসেস ইজ লোকেটেড অন হুইচ লেক? এই যে নির্মল, সেটা কোথায় লোকেটেড? রুদ্রসাগরে, ডুম্বুরে, না সিপাহীজলা লেকে, না তৃষ্ণা লেকে? তো এই যে নির্মল তোমাদের সেটা রুদ্রসাগর লেকে লোকেটেড। দ্য পার্সেন্টেজ অফ ত্রিপুরা ল্যান্ড ইজ কাভার্ড বাই ফরেস্ট, মানে ত্রিপুরার যে টোটাল ল্যান্ড, সেই ল্যান্ডের ফরেস্টের মধ্যে কাভার কতটুকু করেছে? 40%, 50, 70 না 60%? তো ত্রিপুরার যে টোটাল যে ল্যান্ড রয়েছে তার থেকে ফরেস্ট কাভার করছে 60%, হচ্ছে সঠিক উত্তর। অপশন নম্বর সি হচ্ছে সঠিক উত্তর। হুইচ ট্রাইবাল গ্রুপ কনস্টিটিউট দ্য লার্জেস্ট ইন্ডিজিনাস কমিউনিটি ইন ত্রিপুরা? ত্রিপুরার মধ্যে মানে কোন যে গ্রুপসটা রয়েছে, কমিউনিটি রয়েছে সব থেকে বেশি? জামাতিয়া, নোয়াতিয়া, রিয়াং না ত্রিপুরী? তো ত্রিপুরার মধ্যে ত্রিপুরী মানে দেববর্মা সব থেকে বেশি রয়েছে। ত্রিপুরা ট্যুরিজম ফেমাস ফেস্টিভ্যাল, অরেঞ্জ অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল ইজ হেল্ড অ্যাট হুইচ টাউন? কোন টাউনে হয়েছিল? আগরতলায় হয়েছিল, জম্পুই হিলে হয়েছিল, না উদয়পুরে হয়েছিল, না সাবরুম হয়েছিল? তো অরেঞ্জ অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল সেটা যে হয়েছিল সেটা হচ্ছে জাম্পুই হিলের মধ্যে হয়েছিল, ঠিক আছে। অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। হাইয়েস্ট পিক অফ ত্রিপুরা কি? ব্যাথলেংশিপ, সেখানে না 18 মোড়া জাম্পুই হিল, সেটা হচ্ছে ব্যাথলেংশিপ। এটা একদম ইজি কোয়েশন। ত্রিপুরা পুলিশ অ্যাক্ট কবে? 2005-এ, 2007-এ, 2009-এ না 2011-এ? ত্রিপুরা পুলিশ অ্যাক্ট সেটা হচ্ছে কি? অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। অপশন নাম্বার বি মানে 2007। ত্রিপুরা দেখবে তোমরা সব জায়গায় লেখা আছে ত্রিপুরা পুলিশ অ্যাক্ট 2007, 2007, এটা লেখাই থাকে। তো ত্রিপুরা পুলিশ অ্যাক্ট 2007। 2007-এ পুলিশ অ্যাক্ট, হু হেড দ্য ত্রিপুরা পুলিশ? তখন আন্ডার দ্য ত্রিপুরা পুলিশ অ্যাক্ট 2007, হু ইজ দ্য হেড অফ ত্রিপুরা পুলিশ? কে? তিনি ছিলেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তোমার কমিশনার অফ পুলিশ, না সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হেড। ওকে, অপশন নাম্বার বি হচ্ছে তার সঠিক উত্তর। Under which section of the Tripura Police Act deals with establishment of the State Police Accountability Commission? কোন সেকশনে? সেকশন 40-তে, 50-তে, 60-তে না 53-তে? তো এটার যে অ্যাকাউন্টেবিলিটি কমিশন সেটা হচ্ছে সেকশন 53-তে রয়েছে। ত্রিপুরা পুলিশ অ্যাক্ট রিপ্লেস হুইচ আর্লিয়েস্ট অ্যাক্ট, মানে ত্রিপুরা পুলিশ যে অ্যাক্ট রয়েছে সেটা কোন আগে একটা অ্যাক্ট ছিল সেটাকে রিপ্লেস করে এসেছে, সেটা হচ্ছে পুলিশ অ্যাক্ট 1861। যে পুলিশ অ্যাক্ট ব্রিটিশ সময় যে অ্যাক্ট ছিল ওইটাকে রিপ্লেস করে ত্রিপুরা পুলিশ অ্যাক্ট 2007 এসেছে, ঠিক আছে। পুলিশ অ্যাক্ট 1861 অ্যাক্ট ছিল। আন্ডার ত্রিপুরা পুলিশ অ্যাক্ট হোয়াট ইজ দ্য ম্যান্ডেটরি রিটায়ারমেন্ট এজ ফর এ পুলিশ অফিসার্স? মানে ত্রিপুরা পুলিশ যে অফিসার সেটা ম্যান্ডেটরি রিটায়ার্ড হতেই হবে কত বছরে? অ্যাজ পার প্রেসক্রাইব বাই গভর্নমেন্ট, ঠিক আছে। মানে 60 প্লাস এক্সটেনশন ম্যাক্সিমাম 3 মান্থ দিয়ে থাকে হয়তো, বা মেবি নাও দিয়ে থাকে, অ্যাজ পার প্রেসক্রাইব গভর্নমেন্ট, যে ত্রিপুরার যে গভর্নমেন্ট রয়েছে ওই গভর্নমেন্ট অনুসারে। হুইচ বডি ইজ এস্টাবলিশড under the Tripura Police Act for supervising
পুলিশ পারফরমেন্স, কোন বডি মানে ত্রিপুরার যে পুলিশ রয়েছে তাদের পারফরমেন্সকে চেক করে কোন বডি, সেটা হচ্ছে স্টেট স্ক্রুটিনি কমিশন রয়েছে। সেই স্টেট স্ক্রুটিনি কমিশনের কাজই হচ্ছে যে ত্রিপুরার যে পুলিশরা রয়েছে ওদের পারফরমেন্সগুলো চেক করার। আন্ডার ত্রিপুরা পুলিশ অ্যাক্ট 2007, এ পুলিশ অফিসার ক্যান ডিসমিসড বাই অথরিটি নট বিলো দ্য র্যাঙ্ক অফ, মানে যে কোনো 2007-এর যে ত্রিপুরা পুলিশ অ্যাক্ট রয়েছে ওই পুলিশ অ্যাক্টের অনুসারে যে কোনো অফিসারকে যদি সাসপেন্ড অথরিটি নট বিলো কার, ডিআইজির এখানে অথরিটি রয়েছে। মানে ডিআইজির নিচে যারা রয়েছে তারা কিন্তু সাসপেন্ড করতে পারবে না, শুধু ডিআইজি করতে পারবে। হুইচ সেকশন অফ ত্রিপুরা পুলিশ অ্যাক্ট 2007 provides for community policing? সেকশন 35, সেকশন 37, সেকশন 42, সেকশন 45। তো এইটার যে সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, সেকশন 37। দ্য ডিস্ট্রিক্ট পুলিশ কমপ্লেন্টস অথরিটি আন্ডার ত্রিপুরা পুলিশ অ্যাক্ট চেয়ার্ড বাই রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জজ, উনি চেয়ার করেন। ঠিক আছে। আন্ডার ত্রিপুরা পুলিশ অ্যাক্ট 2007, পুলিশ অফিসার শ্যাল render service for how many hours per day? As many by required by duty. Okay. Offences related to willful obstruction of police officer on duty under Tripura Police Act are punishable with কি, এখানে 4টি অপশন রয়েছে। ইমপ্রিজনমেন্ট আপ টু 6 months অ্যান্ড ফাইন্স। ঠিক আছে। আন্ডার ত্রিপুরা পুলিশ অ্যাক্ট হু হ্যাজ দ্য অথরিটি টু কনস্টিটিউট দ্য ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাডভাইজারি কমিটি, স্টেট গভর্নমেন্টের অথরিটি রয়েছে তোমার মানে ডিস্ট্রিক্ট লেভেলের পুলিশ অ্যাডভাইজারি কমিটি বানানোর। আন্ডার সিআরপিসি এ স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইজ অ্যাপয়েন্টেড বাই, সিআরপিসির আন্ডারে স্পেশাল এক্সিকিউটিভ, মানে এখানে কিন্তু সেই স্পেশাল এক্সিকিউটিভের কথা বলা হচ্ছে না, যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ হচ্ছে ওই র্যাঙ্কের কথা বলা হচ্ছে না কিন্তু। ঠিক আছে। তো এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, কে অ্যাপয়েন্ট করে, স্টেট গভর্নমেন্ট। হুইচ সেকশন অফ সিআরপিসি এম্পাওয়ার্স এ পুলিশ অফিসার টু অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, সেকশন 41-এ এই কথা বলা হয়েছে। Under section 107 of CRPC, an executive magistrate can bind over a person for maintaining public order and peace. ঠিক আছে। The power to issue a prohibitory order under section 144 CRPC vests with executive magistrate, সঠিক উত্তর হচ্ছে। ঠিক আছে। Under section 129 CRPC, who can command a unlawful assembly to disperse, executive magistrate or officer in charge? First information report FIR is recorded under which section of CRPC? সবসময় তো শুনে থাকো যে এফআইআর করে নেবো, এফআইআর হয়ে গেছে, তো সেটা কোন সেকশনে হয়ে থাকে, সেকশন 154-এ এইটা হয়ে থাকে। Under section 151 CRPC, a person can arrested to prevent commission of a cognizable offence and must be produced before a magistrate within 24 hours. ঠিক আছে। এটা সত্যি হচ্ছে বহুত। Which section of IPC deals with unlawful assembly? Section 141. ঠিক আছে। তারপর এ পুলিশ অফিসার কন্ডাক্টিং সার্চ অফ এ প্লেস মাস্ট ফলো প্রভিশন আন্ডার হুইচ সেকশন অফ সিআরপিসি, সেকশন 165-কে ফলো করে যে কোনো জায়গায় সার্চ করতে হবে। লাস্ট কোয়েশ্চেন, স্পেশাল পুলিশ অফিসার এসপিওস ইন ত্রিপুরা আর অ্যাপয়েন্টেড আন্ডার হুইচ প্রভিশনে, কোন প্রভিশনে নিয়োগ করা হয়, সেকশন 20 অফ পুলিশ অ্যাক্ট 2007। ঠিক আছে। তো আজকে আমি তোমাদের জন্য এই 35 কোয়েশ্চন
নিয়ে আসলাম, যেখানে আমি তোমাদেরকে কোনো টাইম দিইনি, ডাইরেক্টলি আমি এখানে মানে আনসার দিয়ে দিয়েছি সবাইকে, যাতে কম সময়ে এই ভিডিওটি হয়ে যায় তার জন্য। কারণ যদি আমি তোমাদেরকে 5 সেকেন্ড করেও টাইম দিই, তাহলে এখানে অনেক লেন্থি এই ভিডিওটা হয়ে যেত। তো আমি ডাইরেক্টলি ভাবলাম যে ডাইরেক্টলি তোমাদের জন্য এই ক্লাসগুলো নিয়ে আসি, ডাইরেক্টলি তোমরা দেখে নেবে, যে কারণ এক্সামের তো আর বেশি দিন বাকি নেই, তার জন্য দ্যাটস ওয়াই। তো রিকোয়েস্ট একটাই থাকবে, যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের যদি সাপোর্ট ভালো থাকে, তাহলে আমরা আগামী দিনে আরও ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য, যেগুলা তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং প্রিমিয়াম নোটসের জন্য আমি যে কথা বললাম, আমাদের যে নাম্বার আবারও লিখে দিচ্ছি, 9485334006, প্রিমিয়াম নোটসের জন্য যোগাযোগ করতে পারো। ফ্রি নোটসের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ, আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে, ওইগুলো পেয়ে যাবে। ঠিক আছে? তো রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা চ্যানেলে অন্যান্য আরও ভিডিওস রয়েছে, ওইগুলো ভালো লেগে থাকলে ওইটা শেয়ার করে দেবে কিন্তু তোমাদের ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, যেমন তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ইনস্টাগ্রামে, সব জায়গায়, যাতে সকলের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে যায় এবং এই যে ভিডিওটা অনেকেই দেখতে পারে, কিছুটা না হলে হেল্প হয়ে যাবে এই ভিডিও থেকে। ওকে, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, এবং ভিডিওতে লাইক করতে ভুলবে না ফ্রেন্ডস। তো সবাইকে থ্যাংক ইউ।